মুরব্বীদের কথাটা কিন্তু বাস্তব। জানলাই নাই, ইটাল নাই, মেজাইনে বাড়িতে নেই। এই যে রমজানুল মুবারক আসছেন, এখানে সওয়াবের মেজবান চলতেছে। আসছেন যখন, আমি কয়েকটা হাদিস শরীফ পড়ব। আল্লাহর নবী বলেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। হাদিস অনেক লম্বা। উম্মত, মাহে রমজান যখন প্রবেশ করবে, রমজান মানে মাহে রমজান। কেউ রমজানের শিওয়া এটা বলবেন না, কারণ রমজান এটা একটা আল্লাহর নাম। এই জন্যে বলতে হবে রমজানের মাস আসছেন, মাহে রমজান আসছেন। আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকের চাঁদ যখন উদয় হয়, মানে রমজানুল মুবারকের মাস যখন তোমাদের কাছে প্রবেশ করবে, রমজানুল মুবারকের চাঁদ উদয় হবে, সাথে সাথে মহান রব্বুল আলামিনের আসমানের দরওয়াজাগুলো, রহমতের দরওয়াজাগুলো, সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো একযুগে খুলে দেওয়া হয়। আল্লাহ, রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা, আসমানের দরওয়াজা সবগুলো একসাথে একযুগে খুলে দেওয়া হয়। এজন্যে মুসলমান সমাজে আমাদের আমলে, আমরা ছোটবেলায় আমরা নিজেদের কথা এখনো মনে পড়ে। আমরা ছোট 6 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, আমরা শাবান চাঁদের 29 তারিখ নবীর হাদিস মোতাবেক আমরা আসরের নামাজ পড়ে, অর্থাৎ মানুষের মধ্যে যে একটা আগ্রহ ছিল, প্রেম ছিল, আমরা সবাই কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম, কার আগে কে রমজান মুবারকের চাঁদ দেখে। এবং অনেক মহিলারা পর্যন্ত আসরের নামাজ পড়ে ঘরের পিছনে গিয়ে দেখতো যে রমজানুল করিম, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা। কিন্তু এই রমজান মাস ছাড়া অন্য মাসের চাঁদ উদয় হয়েছে কিনা দেখার মধ্যে তেমন আগ্রহ তুলনামূলক ছিল না। বেশি ছিল কি রমজানুল মুবারকের মাস। ব্যাপারটা কি, সরকার দো আলম সাল্লাল্লাহু নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন, যখন রমজানুল মুবারক, রমজান মাস যখন প্রবেশ করবে, রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা সবগুলো একসাথে কি করে হয়, খুলে দেওয়া হয়। জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিল শায়াতিন, বড় বড় মুরদু শয়তান যারা, এদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আল্লাহু আকবার। রমজানুল মুবারকের একটু বড় গুরুত্বপূর্ণ মাস এবং চাঁদ আমরা সরকার দো আলমের উসিলা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন টাইম কত হয়? টাইম অনেক হয়ে গেছে বাবা। আমরা বয়স্ক মানুষ, আমাদের আগের সে বয়স কি এখন আছে? বুঝাতে চাচ্ছিলাম, রাসূল করিম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়াচ্ছিলেন। আল্লাহর নবী বলেন,
প্রথম থাকের মধ্যে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। দ্বিতীয় তাকের মধ্যে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। তৃতীয় তাকের মধ্যে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন নবী গো, আমিন বলা হয় কোনো মানুষের দোয়া কবুল হওয়ার জন্যে তো আমিন বলা হয়, তো এখানে তো কাউকে দোয়া করতে দেখলাম না, শুনলাম না, আপনি আমিন কি জন্যে বললেন? আমার নবী বলেন, এ আমার সাহাবা একরাম, আমি নবী যখন এই মিম্বরের প্রথম তাগের মধ্যে কদম রাখছিলাম, আমার পাশে ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম ছিল। জিবরিল আলাইহিস সালাম একটি দোয়া করলেন, দোয়াটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজানুল মুবারকের মতো চাঁদ পেয়ে, মাস পেয়ে যে বান্দা আল্লাহর ইবাদত রিয়াজত করে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের অতীত জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, ওই মানুষের উপর আল্লাহর অভিশাপ। আমি নবী জিবরিলের সে কথাটার সমর্থন করে বললাম আমিন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রমজান এমন একটা মাস, যেই মাসে রহমতের দরওয়াজা, আসমানের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা খোলা। এই মাসে ইবাদত রিয়াজত করে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে যদি জীবনের গুনাহগুলো মাফ করাতে না পারে, আর আরিন মাফ করাইম জহরের হওয়া। জিবরিল বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের মতো মাস পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইস্তেগফার করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, ওই মানুষের উপর আল্লাহর অভিশাপ। আমি রাসূল সমর্থন করে বললাম আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আমার নবী বলেন, আমি যখন এই মিম্বরের দ্বিতীয় তাকের মধ্যে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, যে ব্যক্তি মা বাবা পেয়েছে, যে ছেলেরা মা বাবা পেয়েছেন, মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে করে দুনিয়া থেকে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারে নাই, ওই ছেলেদের উপর আল্লাহর অভিশাপ। যে ছেলে মা পেয়েছেন, বাবা পেয়েছেন, মা বাবা পেয়েছেন, মা বাবার খেদমত করে করে যে ছেলে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ছেলেদের উপর আল্লাহর বড় অভিশাপ। আমি রাসূল সমর্থন করে বললাম আমিন। আল্লাহ তুমি জিবরিলের দোয়াটা কি করো, কবুল করো। প্রাণপ্রিয় ছেলেরা, এখানে যারা যে সমস্ত ছেলেরা আছো, আমি তো লম্বা আলোচনা করব না। তাবরানী শরীফের রেবায়াত, আমার দয়াল নবীর নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন, আমরা ছেলেদের জান্নাত হলো আমাদের মা বাবার পায়ের নিচে। আপনি যত বড় মুহাদ্দিস হন, আমি যত বড় মুফতি হই, মুফাসসির হই, আমার দয়াল নবীর বাণী, আমাদের জান্নাত কোথায়? আমাদের জান্নাত হলো আমাদের মা বাবার পায়ের নিচে। তো পায়ের নিচে মাইনি আবার সাইতুন যাইরে, তোমার আধুনিক যুগ ফল যে মা বাবার তলে ব্যস্ত বলি কই, আবার মা বাবার খবর খবর তোমার তলে আবার রাতাতে যাইবে যাই, এগুলো মানুষ বুঝে না, ভালো ভালো মানুষ বুঝে না। মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাতের অর্থ হলো, মর্ম হলো,
যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবার অন্তর জয় করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আমাদের অনেক মুরব্বীরা বলতেন ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে, মেয়েদের জান্নাত স্বামীর পায়ের নিচে। এই ধরনের একটা প্রবাদ বাক্য আমাদের দেশে আছে না? এগুলো বলতে গেলে ভাই 100 আর আদ্দাল বেজার হইব। আমরা বয়স্ক মানুষ। এক হুজুরের কাছে প্রশ্ন করা হলো, একজন মহিলা প্রশ্ন করছেন, হুজুর আলেমদের জবানে শুনেছি মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ বিষয়ে আপনার মন্তব্যটা কি? সে হুজুর উত্তর দিয়েছে, একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে। আমাদের দেশে কেমন ইসলাম দেখেন, একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে। আচ্ছা বলেন তো, একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে বললে বাবা ভাত পড়বে না? মানুষের বেন না মাথা দিয়ে তৈলি বাপর ফোন নিয়েছি ব্যবস্থা নাই, এলে বুঝে না যাবে না। আসলে আর দেশত ফলও না ধরে, আর উজুর হলো বহুত মাত ধরে। মা কেন এত দামি জানে না সকলে, পরে না ফলে তোমারও মাথা লার ওদের। মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি। এই নাতটা আমি আগাগোড়া শুনলাম, শুধু এই নাতের মধ্যে কার কথা? মায়ের কথা, বাপর কথা এখনো নেই। অর্থাৎ আমরা কতগুলো ভুলের মধ্যে আছি। তা আমি কয়েকজন হুজুরকে শিখাই দিয়েছি, আমি ভেবে না, মা বাপ কেন এত দামি জানে না সকলে। তাইলে মার কত আসলো, বাবার কত আসলো। তুমি যদি এখন শুধু মার কথা কজ, তৈলকে প্রশ্ন আসবে, ভাই তুই মার হুয়া না বাপর হুয়াই অঙ্গ। হ্যাঁ সুজ্ঞ নয় না মারাত্মক। হ্যাঁ, ছেলে মেয়েদের বিষয়ে বাবার কষ্টের চেয়ে মায়ের কষ্ট 3 গুণ বেশি। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে সাহাবা ইকরামের প্রশ্নের উত্তরে বলছিলেন, হুজুর আমার সদ্ব্যবহারের 1 নম্বরকে বলে উম্মুকা, তোমার মা। সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলে তোমার মা। এরপর আমার রাসূল বলেন সুম্মাইয়ুন, এরপরে বলে তোমার মা। 4র্থবারে বলছে তোমার বাবা। কথাটা কি বুঝাতে পারলাম? এগুলো অন্য কারণে ওই ছেলে মেয়েদের লালন পালন জন্মলগ্ন থেকে আরম্ভ করে মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত রাখা। আরে হবে না কেন বাবা? আমার মতো আপনার মতো কত ছেলে দুনিয়াতে আসতে গিয়ে কত মা জীবন্ত কবরস্থানে চলে গেছে। কথা বুঝেন? এই জন্য কোরআন হাদিস এগুলো বুঝতে হবে আগে ভালো করে। তা আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শুধু মায়ের কথা বলবেন কেন, দুজনের কথা বলবেন। মা বাপ কেন এত দামি। যাই হোক, মা বাবা অনেক বড় নিয়ামত, যাদের পায়ের নিচে আমাদের মা বাপ, রিক্সাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, দিন মজুর হোক, সে যেই হোক, আমার দয়াল নবীর নবুয়তের জুবানের বাণী, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের কি জান্নাত। তো ওই নবী মিম্বরের 2য় তাকে যখন কদম রাখছিলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ছেলে মা বাবা পেয়ে
মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তাদের উপর আল্লাহর বড় অভিশাপ। আমি নবী জিবরিলের কথাটা সমর্থন করে বললাম আমিন। এখানে তোমরা যে ছেলেরা আছো, এখানে সমাজের মধ্যে অনেক ছেলে পাওয়া যায়, তার স্ত্রী তার বাবার বাড়িতে, দুবাই শহর থেকে টাকা পাঠায় কোথায়? মানুষ আর ভাই তারা টিয়াহারাই দেখার কাছে, বউর কাছে। আচ্ছা মশলা বলেন তো, আমরা যারা ছেলেরা আমরা যে উপার্জন করব, আমাদের উপার্জনের 1 নম্বর হকদারকে। এই মশলাগুলো একটু একটা মশলা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আমার ভাইরা, আমরা যে উপার্জন করব, আমার উপার্জনের 1 নম্বর হকদার আমার মা বাবা। কারণ মা বাবার জন্ম না দিলে এই দুনিয়াটা আমি তো দেখতাম না। অতএব তোমরা যে সমস্ত ছেলেরা শাশুর বাড়িতে টাকা পাঠাচ্ছ, এটা তোমরা মা বাবাকে বেইজ্জত করলা। 1 নম্বরে পাঠাবেন মা বাবার জন্যে, 2 নম্বরে আপনি আপনার শাশুর বাড়িতে ওয়াইফের জন্য টাকা পাঠান, কারণ ওয়াইফের হক আপনার উপর আছে। খুব হিসাব করে চলতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাওয়াতুন মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের কি জান্নাত। তা আমাদের দেশে আরেকটা প্রবাদ বাক্য আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই ধরনের আছে। তো কথাটা কিন্তু ডাইরেক্ট হাদিসে না থাকলেও কথাটার মর্ম কিন্তু হাদিসে পাওয়া যায়। কিভাবে? আল্লাহর নবী এক সময় ঈদ উল ফিতর সামনে আসতেছে না, এই ঈদ উল ফিতরের দিন আমার দেন নবী ঈদগাহের মাঠে গিয়ে, ওই যুগে কিন্তু মহিলারাও পুরুষের পাশাপাশি ঈদগাহে গিয়ে নামাজ পড়তেন, মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আপনার কথাগুলো কি বুঝতেছেন? আমার রসুলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, ঈদগাহের দিনে ঈদের মাঠে গিয়েও নামাজ আদায় করতেন। তবে যেই যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন, তখনও কিন্তু নামাজের কাতার ছিল, সামনের কাতারে বয়স্ক মানুষ বা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে বয়স্ক মানুষ, এর পিছনে থাকতো। ওই যে আমার রসুল বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। উম্মত, ছেলের বয়স যখন 10 বছর হয়ে যায়, দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। কারণ নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে পারে নামাজ।
কেন আপনারা যারা আছেন, আপনার 7 বছর বয়সের ছেলেকে নামাজ পড়ার জন্য নির্দেশ আপনি দিয়েছেন? মসজিদে যাওয়ার সময় ছেলেকে আপনি মসজিদে নিয়ে গেছেন? এই ভুল করার কারণে আপনি যাচ্ছেন মসজিদে, আপনার ছেলে যাচ্ছেন বল খেলতে, উল্টো পথে। আপনি যদি এদেরকে নবীর নির্দেশ মোতাবেক, সেই ছেলের 7 বছর বয়স থেকে বাবা আসো, আপনি নিজে উজু করতেন, ছেলেকে উজু করায় নিজের হাতে ধরে ছেলেকে যদি মসজিদে নিয়ে যেতেন, যেতে 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 যখন ছেলেটা অভ্যস্ত হতো, তারপর দেখতেন যে অটোমেটিক ওই ছেলে আপনাকে ডেকে নিয়ে আসবে, আবার নামাজ রক্ত হয়েছে, আসুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাপসাদা যারা আছেন মুরব্বী, মনে হয় আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আমরা নবীর এই নির্দেশ মোতাবেক 7 বছর ছেলেকে নামাজ পড়ার নির্দেশও দিচ্ছি না, 10 বছর হয়ে গেল ছেলে নামাজ পড়ে না, নবীর নির্দেশ মোতাবেক তাকে প্রহার করে করে মসজিদে নিয়ে যাওয়া, আমার মনে হয় সে কাজটা আমরা করিনি। যার কারণে ছেলেরা, আপনার নিজের ছেলে যাচ্ছে আরেক রাস্তা। কেন? আমাদের মুরব্বীরা বলতেন আগরাল জিজ্ঞে যায়, আছে না, চট্টগ্রামের বাসা আছে না, আগরাল জিজ্ঞে। তো এখন আয় তুই মুরব্বী যাইতে লাগবে মসুরি মিককে, তোমার ফোয়াদার কিন্তু হইকে খামান বললই না। আসলে আমাদের কাজের মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। আমি সবাইকে বলবো, এই ছেলেরা তোমরা যারা শুনছ, মাশাআল্লাহ রমজান শরীফের ছেলেরা খুব মজবুত, হ্যাঁ, কিন্তু এরপরে দেখা যায় ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদের মধ্যে কেন এভাবে হলো কেন? তো যখন আপনি রমজান শরীফের মাসে মসজিদে যাওয়া আপনার বিরাট আগ্রহ ছিল, তো শাওয়াল মাসে আপনি যেতে পারছেন না কেন? তাহলে আপনি বুঝতে হবে ওই রমজান মাসের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। তো যাই প্রাসঙ্গিক কিছু কথাবার্তা আসছে, আমি সবাইকে ছেলেদেরকে বলবো, আমাদের মা বাবার পায়ের নিচে আমাদের কি জান্নাত। একজন সাহাবা প্রশ্ন করলেন, এটা ফাঙ্কা আছে না তোমার লিখকে? ফাঙ্কা আছে না, গুঁড়ো গুঁড়ো ফাঙ্কা আছে না তোমার? বহুত তুমি খুঁজি 1 ঘন্টা আল্লাহ আনো না নিতেন না দুইটাই ইম্বু আয় এলার যেওনা মানুষ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বাদি আরো বস ধৈর্য তোরা আয় মেধাজ মিকে মানুষ মহিলার তাই লাভ পান কি? এই মাই ফল্লায় আন্দোলন করে যাদের 17 বছর উগ্র মাই ভা জামাইয়ের হয়ে আল্লাহ 500 টাকা বাড়াই দেবে, হল লাভ নেই কোনো ওয়াজ করে এম বিয়াফা মাই ভাল হতে পারে না কই মাই ভাটি করলে গোড়া সমাজস্থান কে যেত? এটা মার্কেটের মধ্যে মাই ফল্লায় ঢুকিতার জানা ফোনে কেন আইন হইলে তোমার 100 রাত গাল। তারপরও মা বোনদেরকে বলছি, আপনারা শুদ্ধ হয়ে গেলে আপনার মেয়েরাও কি হবে? আপনি যদি পর্দানসীন হন, আপনার মেয়েও পর্দানসীন হবে। যাই হোক, আমি বেশি বললে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন। এক সময় বলতাম, এখন তার সে বয়সও নাই। আল্লাহ পাক সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর ভয় না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। এনে সিরিঙ্গে কথা কইলি তো বুঝতে আইব আতিককে খনক কুঁড়ি কুঁড়ে যদি বাঁক দিত, কুঁড়ি কুঁড়ি
মানুষ একবার না মাথাতে গুনিয়া খুঁড়ি কুড়োয় বাঘ দিলি আর মাথা না হয়তো দে থোবা 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 খুঁড়ি কেন বাঘ দে বাঘ দিন তো রাথার খাম অজি অজি এবার তার জড়াই দে খাই পেলাম বিষ খারাপ হইব ও বা কথাই নারার দেশে আসিল না রবা তোমার আর মারতে না তো তোমার হইতে না তো বহুত দরকারি কথা কিন্তু আর একটু আর নানি জিয়াছিল যে বা আল্লাহ জান্নাত নসিব করুক আমার জীবনে কোনো আমার নানিজিকে নানি তো নানি বলে জি বলতেন না এভাবে হাত ইশারা করতেন কারণ ওনার আওয়াজ যেন কোনো বেগানা পুরুষের কানে যেন না যায় আমরা দেখছি এইভাবে আমাদের পরিবারের মধ্যে এমন মেয়ে ছিল তোরা কথা না হয়ে যাবা তো যেই যুগের মেয়েরা হাজার হাজার পুরুষের সামনে বাহু মেরে বক্তব্য রাখতেছে তো ওই যুগের মেয়েদেরকে আমি কি ওয়াজ করবো আমি নিজেও তো বুঝতে পারছি না তবে একটা সম্পদ লাগবে আল্লাহর ভয় কি লাগবে বাবা এটার নাম অপর নাম তাকওয়া আল্লাহর ভয় আর মুরব্বী হলো হইতে দেবা মানইয়াল্লাই ফার বরাবর পিছনে রাখবেন না মাথাতে আলতো তারা মানইয়াল্লাই না মানইয়াল্লাই কের বরাবর মুরব্বীদের কথাগুলি একেবারে বাস্তব আমি বিনয়ের সাথে বলবো আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে গিয়ে নিজের জীবনের কর্মের হিসাবগুলো 5 to 5 জাররা জাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জিনিসটা মাথায় রেখে মেমোরিতে রেখে কাজ করার অনুরোধ জানাচ্ছি কয়দিন বাঁচবো আমরা বলেন তো আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার নানা কোথায় আমার নানি কোথায় আমার শাশুড় কোথায় আমার শাশুড়ি কোথায় সবাই কবরস্থানে আমাদেরকেও যেতে হবে সে কবরস্থানে কিভাবে যাব কি নিয়ে যাব তার পরিণাম ফল কি হবে এগুলো চিন্তা ভাবনা করে চলার অনুরোধ থাকলো একটু দরুদ শরীফ পড়ুন সালাতুন আমার কথাটা যেখানে ছিল আমার রসুলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন আমার নবীর যুগে ঈদের দিনে এবং আমার নবীর পরে খলিফাতুর রসুল হযরত সৈয়দানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও মহিলারা পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে কি করতেন নামাজ পড়তেন জামাত সহকারে নামাজ পড়া ফরজ নামাজ আমাদের হানিফি মাযহাব মোতাবেক সুন্নতে মুআক্কাদা কথা বুঝছেন যে যুগে মহিলারা পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন সেই যুগেও নামাজের কাতার ছিল বয়স্ক পুরুষের কাতার সামনে পিছনে ওই যে 7 বছর বয়সের ছেলেদেরকে আমার নবী নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছেন ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের কাতার ছিল বয়স্ক মানুষের যুবক মানুষের পিছনে ওই ছোট বাচ্চাদের নামাজের কাতারের পিছনে থাকতো মহিলাদের কাতার যেই যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন ওই সময় মহিলাদের নামাজের কাতার কোথায় থাকতো পিছনে এখন তো মহিলাদের কাতার কোথায় ব্যাকিন উল্লে গিয়ে তো ভাই শুধু এরা না এই আরবস্থানত যাই আমি একবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিলাম আমার সঙ্গে
আল্লাহ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা উস্তাদুল আমার রহনুমা শেখ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহের একজন মুরিদ আলহাজ আব্দুল শুকুর, উনিও আমার সঙ্গে ওই সরকারে কিছু সাপ্কু গাড়ি আছে না, সেপকু গাড়ি, এই সেপকু গাড়িতে করে আমরা মদিনা যাব। আমরা একেবারে আগে ভাগে গিয়ে প্রথম সিটে বসে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম কিছু মহিলা আসলো। ড্রাইভার আমাদের হাজি হাজি ভাড়া 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 হাজি ভাড়া লেশ এ আজ ফিসে থাকো আজ কি আয় আগে আসছি দিন না ওদের না পিছনে যাও ওয়ারা ওয়ারা হারমা তো মাই ভাইসি হত দেয়া তো মাই ভাই ফিসু দি বই বুঝায় না ওদের না সৌদি কানুন হলো মহিলারা কোথায় বসবে, সামনে বসবে, পুরুষরা কোথায়। তাই জানাকে মেজাজিমিকে মানুষ হাজা কানুন ইসরায়েলি, এটা ইসরায়েলের কানুন, লা কানুন সৌদি, সৌদি কানুন নাই, ইসরায়েলের কানুন। খুঁজেবাজি আর আদি যাব আরো কয়েকজন হাজি হাজি সাবারিয়া হাজ হাজ সাবারিয়া হাজ সাবারিয়া, তারা আর কি সহ্য করছম না বাদি। তারপরে মেজাজ মিকি ওষুধটি দেয়। আরেকবার আলাইন ওই ট্যাক্সি স্টেশনত আয় বরে আলাইনের তুন ডুবে যাইম রে মাই ভগবান ড্রাইভারের কথা আজি সাহেব পিছনে যায় পিছে যায় अरे क्यों? बोले हरमा आया ना तो हम पीछे पहुंचो। बोले नहीं नहीं ये अरब अमीरात का कानून है, दूर आंखों तो तुर्गात करे जानना। আপনাকে হাসতেছেন, ইসলাম কোথায় আমরা কোথায়? স্বামী স্ত্রী দুইজন গাড়িতে করে কোথায় যাচ্ছে, স্বামী কোন পাশে থাকবে, স্ত্রী কোন পাশে থাকবে? স্বামী থাকবে স্ত্রীর ডান পাশে আর স্ত্রী থাকবে স্বামীর বাম পাশে। পড়া কথা না হই, স্বামী স্ত্রী মারা গেল ঘটনাক্রমে কোন একটা কবর যদি স্বামী স্ত্রী দুজনকে একসাথে দফন করতে হয়, ওখানেও স্বামীকে রাখবেন স্ত্রীর ডানে, স্ত্রী থাকবেন স্বামীর বামে কবর পর্যন্ত। এই তালিমগুলো কি এখন আছে? আমরা কোনো জানিও না, এই মশলাগুলো আমরা জানিও না। আর জানবেন কিভাবে? আমাদের দেশে আর্মিরা প্রশিক্ষণ দেন কি লেফট রাইট লেফট মান যাবে না মাথা দেখুন কি হয় রে লেফট লেফট রাইট নো বুঝো বাম ডান ওই না কথা বই না খন আসল যে রাইট লেফট রাইট লেফট কিন্তু ট্রেনিং চলতেছে লেফট রাইট বাম ডান তো আমরা ডান বাম চিনি না। সাবধান সতর্ক, আমরা ডানপন্থী মানুষ। যার আমল নামা ডান হাতে যাবে সে জান্নাতি। এই জন্যে ডান হাত দোয়া করার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার আমল নামা আমার ডান হাতে দাও, আমার হিসাবটা খুব সহজভাবে করো। ইন গেই তালিমিন একই নেই। আমরা হায়াত কাটাচ্ছি, শুধু আসলাম শুধু হায়াতটা কাটাচ্ছি। সাবধান, নবীর সুন্নতের বাইরে একটা কদম দেওয়ার চেষ্টা করবেন না। মনে কর কষ্টর স্বামীর স্ত্রীর কোন পাশে থাকবে? ডান পাশে। স্ত্রী থাকবে স্বামীর বিছানায়। বেয়াদবি মাফ করবেন, স্বামী স্ত্রী যে বিছানায় শুয়ে পড়বে ওই বিছানার মধ্যে স্বামী থাকবে স্ত্রীর ডান পাশে, স্ত্রী থাকবে স্বামীর বাম পাশে।
মৃত্যুর পরে পর্যন্ত কোনো একটা কবর যদি রাখতে হয় দুজনকে, ওখানেও স্ত্রী থাকবে স্বামীর বাম পাশে। এটা আমার রসুলের কানুন, নবীর কানুনকে আমরাকে শ্রদ্ধা করতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা। আল্লাহ আমরা সবাইকে নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। বিরক্ত হচ্ছেন মানে? তা আমার স্ত্রী আমার বাম পাশে কেন? আর অনর স্ত্রী আর ওয়াইফের বানাইয়ে দে আর বাম পাশের আর দিতন, তোমার ঘর বানাই তোমার বাম পাশের আর দিতন কেতন দিতন বানাই দিত আন্ন পারব না। এখন তো গিয়া ফালতে গিয়ে আমার ভাইয়েরা, আমার নবীর যুগে ছিল, ফারুক আজম আর সিদ্দিক আকবরের যুগে ছিল, যখন ফারুক খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা হলেন, ফারুক আজম ইনি নারী পুরুষ একসাথে মসজিদে যাওয়ার সময় দূরে বসে পাহারা দিতে। ওই অভিভাবক কোথায় পাবেন? ফারুক আজম নারী পুরুষ আযান শুনে যখন মসজিদে যাচ্ছেন, ফারুক আজম